জি, আসসালামু আলাইকুম। সকলকে আরো একবার ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি সকলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ আজকের ক্লাসে আমরা দেখব যে লাইভ কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয়, ফটো ভেরিফাই করতে হয়। তার মানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ফাইবার অ্যাকাউন্টেরই কিন্তু ভেরিফাইং থাকবে। আমি কোন কোন স্টুডেন্টকে ভেরিফাই করে দিয়েছি, আবার কোন কোন স্টুডেন্টের অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি। এগুলো যে কোনো সময় অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করছি যে আজকের ক্লাসটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই পদ্ধতিতে আপনারা সবাই ভেরিফাই করতে পারবেন। তো আজকে আমরা হাফিজুর রহমানের অ্যাকাউন্টটা, আমার স্টুডেন্ট, তার অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করতে চলেছি। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। হাফিজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, আপনার রুমে কি পর্যাপ্ত আলো আছে? এই লাইটটা পর্যাপ্ত আলোর ব্যবস্থা দেখি। হ্যাঁ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং আপনার ইয়ে করতে হবে। আপনার হচ্ছে আলোটা যেন আপনার মুখে স্পষ্ট হয় এরকম আর কি। হ্যাঁ, আপনি এনআইডিটা একটু নিয়ে বসেন। ঠিক আছে, আপনি আগে স্ক্রিন শেয়ার দেন, আগে স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে ফটো ভেরিফাই পর্যন্ত আগে আগান, তারপরে আমরা দেখছি। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। ঠিক আছে, আপনি ফাইবারে চলে যান। সুইচ টু সেলিং এ যান। স্যার, এই জি, যে এই লেখাটা কি সবসময় এরকম থাকে নাকি মাঝে মাঝে ঘুরে যায়? এটা হচ্ছে আপনি এখন বাইং মোডে আছেন, আপনি এখন বায়ার হিসেবে আছেন, যার কারণে এরকম। ওইটা সুইচ টু সেলিং দিতে হবে, দিলে আপনি সেলার মোডে যাবেন। আপনি ওটা ক্লিক ক্লিক করেন সুইচ টু সেলিং এ। হ্যাঁ, এখন আপনি সেলার। এখন আপনি আপনার প্রোডাক্ট, আপনার সেবা বিক্রি করতেছেন। এতক্ষণ ছিল আপনি আপনার সেবা কিনছেন, এরকম একটা অবস্থা। হ্যাঁ, স্যার, আচ্ছা। এবার কোথায় যাবো আমি সে খুঁজে পাচ্ছি না। ও, তারপরে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না? ঠিক না, আছে, আমি আপনি চেষ্টা আপনি করছি। একদম নিচে চলে যান। একদম নিচে চলে যান, একদম নিচে। আচ্ছা, আরেকটু উপরে যান। আরেকটু উপরে আমি লেখাগুলো দেখতে চাই। হ্যাঁ, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, ওখানে ক্লিক করেন। ওকে, হ্যাঁ। এবার নিচে চলে যান। ওই যে দেখেন, কন্টিনিউ কন্টিনিউ অপশন পাবেন, ওইগুলিতে দেন। হ্যাঁ, বিকাম এ সেলার, বিকাম এ সেলার। এখানে। হ্যাঁ, কন্টিনিউ। এই যে বামে যে কন্টিনিউ, না, আমি এখানে আবার এখানে কিছু নেই, আপনাকে কাজগুলো দ্রুত করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ। আবারও কন্টিনিউ। আর নিচে চলে যান। কন্টিনিউ। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। এগুলো তো হয়ে গেছে আমাদের, এগুলো থেকে কন্টিনিউ 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 করে নিচে চলে যান। হ্যাঁ। আচ্ছা, এই দুটোই ভেরিফাই হয়েছে, আপনার ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই হয়েছে, বাট আপনি যখন গিগ পাবলিক করতে যাচ্ছেন তখন আপনার ফটো ভেরিফাই চাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আমরা করবো আজকে। এটাও কন্টিনিউ। ক্রিয়েট গিগ। আচ্ছা, আপনার কি আপনার তো একটা গিগ তো একটা ড্রাফটসে থাকার কথা। স্যার, আপনার, আচ্ছা, আপনি ক্রিয়েট গিগে জানতো, আপনি ক্রিয়েট গিগে জানতো। ব্যাকে যাবো তাইলে নাকি? না না না, কেন? ওই যে ক্রিয়েট গিগ বাম সাইডে লেখা আছে না? কেটে দেবো এটা? কাটবেন না, আপনি ওখান থেকে কাটবেন না, আপনি ওখানে কাটবেন না। ও আচ্ছা, ক্রিয়েট, হ্যাঁ, 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 এই যে, হ্যাঁ। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনার কন্ট্রোলিং এর জন্য, আপনি একটু কন্ট্রোলিংটা আমাকে দেন। তো সব তো করা ছিল, তা কি হলো? সবই থাকবে, একটু ওয়েট করেন, আমরা দেখতেছি। আপনি কি ইয়ে হচ্ছে গিগ তো মোটামুটি করে এগিয়ে গিয়েছিলেন নাকি? আমি ওই শেষে শুধু মানে লেখা রয়েছে ভেরিফাই আর নিচে আছে যে এই যে এই যে পাবলিশ। এই যে আমরা বুঝতে পেরেছি আপনি কতদূর পর্যন্ত কি করেছেন, আমরা সব বুঝতে পেরেছি। এখানে ড্রাফটসে এসে রয়েছে। হ্যাঁ, আমরা এই আচ্ছা। যে ডাবসে থেকে, আমরা এই যে এখানে ডাবসে থেকে আমরা সরাসরি আমরা এই গিগটাকে এডিট করে ফেলবো এবং এই গিগটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। এই জন্য দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমরা ডাবসে গেলাম। ডাবসে যাওয়ার পরে এই যে দেখেন ডান সাইডে এখানে একটা একটা চিহ্ন দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে চিহ্নটা। এই না আপনারাও যদি স্যার। এরকম, আপনাদের গিগও যদি এরকম ডাবসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এই এখানে এই বাটনে গিয়ে ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক দেবেন। হ্যাঁ, ডিলিট না, কিন্তু এডিট।
আচ্ছা, যখনই আমরা এডিট অপশনে ক্লিক দিলাম তখন আমরা কিন্তু আবার আবার ওই আগের জায়গাতে চলে এসেছি। দেখা যাচ্ছে আগের জায়গায় এসেছে না? জি স্যার। হ্যাঁ, আমরা আগের জায়গায় এসেছি। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে দিতে চলে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম এখান থেকে। আচ্ছা, আপনি তো প্রাইস ট্রাইস কি সবকিছু সিলেক্ট করেছিলেন, তাই? হ্যাঁ, দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো সবই থাকবে, এগুলো সবই থাকবে, সমস্যার কোনো কারণ নাই। আমরা আবার নিচে চলে যাচ্ছি, আস্তে আস্তে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপর ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা রেখে দিলাম, এটাকে ডেসক্রিপশনটা রেখে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্টে কি দেওয়া হয়েছিল কোনো কিছু রিকোয়ারমেন্টে? হ্যাঁ, দিয়েছিলাম। ওই 1 নম্বর দিয়েছিলাম মনে হয়, ইয়োর আচ্ছা, আমি কোশ্চেন। দেখছি। আরে আল্লাহ, আমি কোনো ডিয়ার স্যার, লিখছিলাম। ক্যান ইউ হেল্প মি টু কমপ্লিট মাই ওয়ার্ক, মানে কি এটা টেক্সটে কেন দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েছিলাম, হ্যাঁ। কেন? এইটা কেন? তা তো জানি না, ওই সময় কি বুঝে মনে আছে যে ওরকম বাজে। কিছু। প্রিয় স্যার, আপনি কি আমাকে কাজ করার জন্য সম্পূর্ণ সাহায্য করতে পারেন? এরকম কিছু। না, এইটা এখানে হবে না। আমরা এখানে লিখবো জি স্যার। ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ হাউ টু গিভ মি ইয়োর, আচ্ছা এখানে একটা ভুল ভুল দেখাচ্ছে, আমরা দেখবো সেটা পরে। আচ্ছা, হাউ টু গিভ মি, হ্যাঁ ঠিক আছে। হাউ টু গিভ মি ইয়োর চ্যানেল এডিটর অ্যাক্সেস। তার মানে আমি এটা দিয়ে বোঝালাম, হ্যাঁ একটু খেয়াল করতে হবে, যে ডু ইউ নো, তুমি কি জানো, হাউ টু গিভ মি ইয়োর চ্যানেল এডিটর অ্যাক্সেস, কিভাবে তুমি তোমার চ্যানেলের এডিটর অ্যাক্সেস কে আমাকে দিবে, এটা কি তুমি জানো? তার মানে বায়ারকে প্রশ্ন করছি, তার মানে যখন হ্যাঁ বায়ার হ্যাঁ। অর্ডার করবে, অর্ডারের আগে এই প্রশ্নটা তার কাছে যাবে, এবং সে বুঝতে পারবে যে তার চ্যানেলের একটা অ্যাক্সেস সেলারকে দিতে হবে। এটা যদি না থাকে কি হবে, ও পরবর্তীতে দিতে নাও চাইতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু এরকম অভিজ্ঞতা আছে, হয়েছে, জি। যে আমাকে বায়ার বলেছে যে আমি পারবো না, তুমি এক্সেস লাগবে, এটা তো আমাকে বলনি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা আমরা এখান থেকে দিয়ে দেবো, এটা সবাই খেয়াল করবেন প্লিজ। এটা আমি আপডেট দিলাম। আচ্ছা, আপডেট দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে এই যে এই ছবিগুলো, ঠিক আছে, এগুলোর ছবি সে ব্যবহার করেছে হাফিজ, এগুলোই থাকলো। তারপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। আচ্ছা, প্লিজ কনফার্ম ইউ হ্যাভ রিড দ্য এগ্রিড টু আর টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে। আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। সবকিছু মিলায়ে এখানে কি বলছে, এই যে জায়গা মতো চলে এসেছে, হুম। আইডেন্টি ভেরিফিকেশন, ওকে। আমরা আইডেন্টি ভেরিফিকেশনই করব। এখানে কি বলছে, ইউ আর অলমোস্ট দেয়ার, প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলতেছে ভেরিফাই ইওর আইডেন্টি ইন জাস্ট এ ফিউ স্টেপ। তাহলে ভেরিফাই ইওর ফোন নাম্বার এখানে হয়ে গেছে, অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন, আর আপলোড ইওর এনআইডি, ওকে। আমরা ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি এখানে কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দিলাম। সেশন এক্সপায়ার দেখাচ্ছে, সেশন এক্সপায়ার।
তো আরেকটা যন্ত্রণায় পড়ে গেলাম মনে হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পরে ঠিক আছে, ভেরিফাই ইওর আইডেন্টি, জাস্ট এ ফিউ স্টেপ। নো। আচ্ছা, ইজ ইওর বিজনেস, আচ্ছা নো নো নো, তাহলে ইজ ইওর বিজনেস রেজিস্টার্ড? স্যার, হ্যাঁ। স্যার আরেকটু ব্যাকে গেলে যদি ওই ভেরিফাই ওই ফাংশনটা আবার শুরু থেকে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু আর কি। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, যে আমি যেমনটা বলছিলাম যে 2-3 বার ট্রাই করছিলাম, পরে ভেরিফাই ইওর শেষ পর্যন্ত আর আইডেন্টি কি। জাস্ট এ ফিউ স্টেপ, এখানে বলছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার। আচ্ছা, আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। হ্যাঁ, আমরা অ্যাজ এ জব অফ মাই, হ্যাঁ এটাই দেব। এটা আমাদের মানে প্রফেশনাল জব, প্রাইমারি প্রাথমিক। অ্যাজ এ পার্ট অফ, এটা আউটসাইড অফ পার্ট অফ, মানে আমাদের প্রাথমিক চাকরির পাশাপাশি নো, এটা আমরা এটাই দিয়ে দেব। হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে যে ভেরিফাই ইওর আইডেন্টি জাস্ট এ ফিউ স্টেপ। আচ্ছা, ইজ ইওর বিজনেস রেজিস্টার্ড? আপনার বিজনেস কি রেজিস্টার্ড করা? এখানে নো, তারপরে বলছে ইয়েস। হ্যাঁ, আমরা ইয়েস দিলে ঝামেলায় পড়ে যাবে, আমরা এখান থেকে নো অপশন আছে, নো অপশনে দিয়ে নেক্সটে করে দেবো। হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা কন্টিনিউ দিলাম। ওকে, এই যে এবার হুম। ভেরিফাই কার্যক্রম শুরু হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ ইয়ার হুম। ভেরিফিকেশন, উই নিড সাম ইনফরমেশন টু হেল্প আস কনফার্ম ইওর আইডেন্টি। হ্যাঁ, আইডেন্টিটি। এখানে বিং ভেরিফাইং, এখানে ভেরিফাই যখন শুরু হবে আমি একটু বলে দিই বিষয়টা। এই হুম। ওয়েব ক্যামের সামনে, ওয়েব ক্যামের সামনে হচ্ছে ওই ইয়েটাকে, এনআইডিটাকে ধরতে হবে কাছে নিয়ে গিয়ে, তবে কথা আছে এখানে, আমি একটু বলি। হ্যাঁ, এই পদ্ধতিতে ধরতে হবে। ওখানে যেন কোনো সাইড থেকে যদি লাইট পড়ে বেশি, লাইট পড়ার কারণে ব্লার হয়ে যায় বা মুছে যায়, সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, কোনো বইয়ের পেজ অথবা এই জাতীয় কোনো কিছু জিনিস দিয়ে, ছোট জিনিস দিয়ে এভাবে উঁচা করে সামনে উপরে ধরতে হবে, যেন ওইটাকে কোনোভাবেই মানে অস্পষ্ট না হয়। ওকে, তাহলে আমরা কি শুরু করব কার্যক্রম? তারপরে বলি, যখন সামনের পেজটা নিয়ে নেবে, সামনের ছবিওয়ালা অংশটা যখন নিয়ে নেবে, তখন পিছনের অংশ দিতে বলবে, পিছনেরটা দিতে হবে। পিছনেরটা যখন নিয়ে নেবে, তারপরে এই ছবি দেওয়ার অপশন আসবে, ওই ছবির মধ্যে নিজে তাকায়ে মাপলার টাপলার খুলে ফেলতে হবে। হুম। তাকায়ে ইয়ে করতে হবে, এই একবার ডানের দিকে একবার বামের দিকে এভাবে তাকানোর অপশন আসবে, ওইভাবে তাকালে ছবিটা নিয়ে নিলে কাজ শেষ। ওকে, একটু ঝামেলা জি আছে, লাইটিং এর ব্যাপার স্যাপার গুলো আছে কিন্তু। স্যার, স্যার তাহলে একটু প্র্যাকটিস করে নি, এরকম হবে নাকি? হ্যাঁ, এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে। আমরা শুরু করলাম কার্যক্রম। ওকে। দাঁড়ান স্যার, একটু মাফলার খুলে লেখা না। আর যাদের আহ, যাদের এই ভেরিফাইটা চাবে, না, ছবি ছবি তারা লাকি, কারণ হচ্ছে তারা ভেরিফাই চাওয়ার পরে তারা যদি চায়, ইচ্ছে করলে তারা হচ্ছে ইয়ে ব্যবহার করতে পারবে, হচ্ছে ওই আহ, যে অটো রিফ্রেশ ব্যবহার করতে পারবে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা, হ্যাঁ ওইটা আগে দেখাতে হবে না, আগে আমরা কার্যক্রমটা শুরু করি। প্র্যাকটিস করে নিলাম। ওকে ওকে, জি থ্যাংক ইউ, দিলাম কিন্তু। হ্যাঁ, বিসমিল্লাহ। সেশন আবার এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো একটু দ্রুতই কাজগুলো করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ, ওকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশই ঠিক আছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে আইডি কার্ড সেটাই। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, তাহলে কার্ডের ফার্স্ট নেমটা কি আছে, লাস্ট নেমটা কি আছে, এটা একটু বসাই দিতে হবে, ইমেল নাম্বার আর ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়েছে সেগুলো পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, এগুলো একটু দিয়ে দিতে হবে। স্যার পুরো নাম তো MD.হাফিজুর রহমান, তাহলে কি রহমান শেষ, মানে তাহলে কি করবো? এমডি ডট হাফিজুর, আর লাস্ট নেম রহম রহমান, ও আচ্ছা আচ্ছা। স্পেস দেবো স্যার ওখানে ডটের স্পেস পরে? থাকে তাহলে দিতে হবে, স্পেস না থাকলে নাই, এটা এনআইডি তে যা আছে তাই। স্পেস আছে মনে হচ্ছে। আচ্ছা, এই save।
এমডি ডট হাফিজুর লাস্ট নেমে রহমান। হাফিজুর রহমান। ওকে, যে ইমেলটা ব্যবহার করা হয়েছে সেই হ্যাঁ। ইমেলটাই দিতে হবে, হ্যাঁ। হুম, জি স্যার। একটু দ্রুত করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই তথ্যগুলো অটো আসার কথা ছিল, তারপরে একটু যদি দিতে বলছে ম্যানুয়ালি তাহলে আমরা দিয়ে দিই, সমস্যা নেই। সেবাজেডুয়ার আর 100.com। ফোন নম্বর আছে 07। এটা মনে হয় দরকার ছিল না, হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, না অ্যাড্রেস স্যার, অ্যাড্রেস। এই যে হ্যাঁ, অ্যাড্রেসটা একটু বুঝাই দেন তো স্যার, অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা ওখানে কি লেখা আছে, পিছনের দিকে কি লেখা আছে, অ্যাড্রেসে কি লেখা আছে? অ্যাড্রেস তো আমি কারেকশন করেছি স্যার এখন। আচ্ছা, কারেকশন হয়েছে, হয়েছে। কারেকশন করার পরে বর্তমান যে স্মার্ট আইডি কার্ড সেটাতে কি আছে? স্যার এটা এটা হচ্ছে আমার মানে স্মার্ট আইডি কার্ড প্রথমটা, হ্যাঁ। এটা কারেকশন করার পরে আমি আবার এটা পাইছি। ঠিক আছে, এখানে আমার নামের বানান আর হচ্ছে অ্যাড্রেস দুটো একটু চেঞ্জ করা আছে। আচ্ছা, যেটাই হোক তাহলে এটা দিতে হবে। ওই আমি বলি, যেটা স্মার্ট আছে স্মার্টের আইডিটা দিয়ে দাও, ওখানে সমস্যা নেই। স্মার্টে যেটা আছে সেটা দাও। স্মার্ট আছে, তাহলে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ যে বাসার ঠিকানা যেটা সেটা হ্যাঁ, হ্যাঁ, দেবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি অ্যাড্রেসটা বলো ওখানে। হ্যাঁ, হচ্ছে বাসা। স্যার বসাও, এখানে বসাও, অ্যাড্রেসটা বসাও। বলছি কারেকশন করে যেটা কারেকশন করেছে ওইটা দিলে হবে না? এরে ভাই, তুমি যেটা আছে সেটা তুমি দাও তো, তুমি যে কোনো একটা দাও আচ্ছা এখন। আচ্ছা, অ্যাড্রেস তাহলে কি দেবো, নলডাঙ্গা রোড না কি হবে? নলডাঙ্গা। আচ্ছা, বড় হাতের হবে স্যার সব? না, না, ওই যেভাবে আছে সেভাবে দিয়ে দাও। আচ্ছা, দাঁড়াও। এটা তো বাংলা লেখা স্যার, এটা ইংলিশে নেই আর কি ওইটা অটো অ্যাড্রেসটা। আসবে, অটো, 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 অটো। অটো এমন একটা ঠিকানা দিবে যেখানে তোমার ইয়ের ঠিকানা চলে আসবে, যশোরের আচ্ছা, ঠিকানা দিবে। জি, পূর্ব গান্ধীপাড়ায় দিই। PUR PO এই যে পূর্ব বারান্দিপাড়া যশোর চলে এসেছে, দিয়ে দাও, অটো দিয়ে দাও, এই যে, এই যে, এই যে, এই যে। দেন। আচ্ছা, পূর্ব এবার বারান্দিপাড়া। হ্যাঁ, পূর্ব বারান্দিপাড়া রোড, তাই না? এটা হবে না স্যার, এই পূর্ব গান্ধীপাড়া রোড, যশোর বাংলাদেশ, পূর্ব গান্ধীপাড়া কবরস্থান, লিচুতলা, এইটা হবে। দিয়ে দাও এটা। আল্লাহ নিল না। আবার দাও। এই যে লিচুতলা, কাঁঠালতলা, বাংলাদেশ নাকি ওইগুলো কি? এটা বুঝলাম না, হ্যাঁ। দেখো তো কোনটা। এইটা হবে, এটা নেচ্ছে না নাকি কি লিখা আচ্ছা, স্যার ওটা না ওটা নিলে কি? তুমি পূর্ব বারান্দিপাড়া দিয়ে দাও, ওটা হয়তো বা নেবে না ওইভাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এটাই দিই, পূর্ব গান্ধীপাড়া রোড। হ্যাঁ নেছে, এবার কি দেবো স্যার এখানে ওইটা অ্যাড্রেস? দরকার নাই, তুমি যে নিচে এসে পোস্টাল কোড দিয়ে দাও, পোস্টাল কোড চুয়াত্তর পোস্টাল কোড আছে, হ্যাঁ, 74 সেভেন ডাবল ফোর শূন্য ডাবল জিরো 7400। আচ্ছা, আমরা তথ্যটাকে একটু সেভ করে রাখতে চাই, ওকে, গুগলে। জি স্যার। আচ্ছা, ন্যাশনাল আইডি আইডি কার্ড যেটা, সেটা সেই অপশনে ক্লিক করলে যে চলে এসেছে আমাদের মূল কাজটা, হ্যাঁ। টেক এ ক্লিয়ার ফটো, টেক এ ক্লিয়ার ফটো
অফ দ্য ফন্ট অফ ইওর গভর্নমেন্ট আইডি কার্ড। তার মানে আমাদের আইডি কার্ডের প্রথম যে পেজ যেটাতে ছবি আছে সেই অংশটা লাগবে, সেই অংশটা ধরতে হবে। হ্যাঁ, রাইট। আমি কিন্তু ক্যামেরা অপশন ওপেন করে দিলাম। ফোন এসছে না তো স্যার। আসতে দাও, আসতে দাও। কুড নট অ্যাক্সেস ক্যামেরা, প্লিজ অ্যালাউ অ্যাক্সেস ইওর ডিভাইস ক্যামেরা। আচ্ছা। তাহলে কি মোবাইলে থেকে করতে হবে? না না না, তা তো হবে না, টেক এ ন্যাশ। আচ্ছা, তোমার হচ্ছে এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা সেটা আমি তো বুঝতে পারতেছি। টেক এ ক্লিয়ার ফটো। তোমার ওয়েব ক্যামটা ওপেন হচ্ছে না কোনো কারণে, এখান থেকে ওয়েব ক্যামটা। এখান থেকে তো কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। না কন্টিনিউ। স্যার, এই যে স্যার আমি একটা ক্লিক দাঁড়া করে দাঁড়া দেখি। দাঁড়া 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 দাঁড়া, ওইটা দরকার নেই। একটু ঝামেলা করবে বলে মনে হচ্ছে আমার কাছে, কারণ আরেকটা স্যার বিষয়। ওনার জুমের ক্যামেরা অন করা, তো এই জন্য ওটা ওরকম হ্যাঁ, দেখাচ্ছে। আমি ওই জিনিসটা ভাবছিলাম যে জুমের ক্যামেরা অন থাকার কারণে এই অবস্থাটা হচ্ছে। হ্যাঁ, তাহলে জুম থেকে কি কি এই ক্ষেত্রে করণীয় যেটা, আচ্ছা, তুমি একটু একটু ওয়েট করো, জাস্ট জাস্ট মিনিট। আচ্ছা, জুম ক্যামেরাটা ওপেন করা আছে, হ্যাঁ, জুমের ক্যামেরাটা ওপেন করা আছে। আচ্ছা, তুমি হচ্ছে বাদ বাকি যে ইয়েগুলো, সেগুলো তুমি করে নিতে পারবে। তুমি হচ্ছে জুম থেকে এই মুহূর্তে বের হয়ে যাওয়াটা সবচেয়ে বেটার কাজ হবে, ওকে? কি স্যার? গিয়ে তুমি সামনের অংশটা দেবে, পিছনের অংশটা দিয়ে তারপরে তুমি হচ্ছে তোমার যে নিজস্ব যে ছবি, সেই ছবিটি স্ক্যান করে দেবে তুমি। তাছাড়া একই ডিভাইসে অ্যাট এ টাইম তোমাকে জুম জুম ক্যামেরা ওপেন থাকার কারণে তোমাকে হচ্ছে আইডি কার্ডটা স্ক্যান করতে দিচ্ছে না। হ্যাঁ, তুমি এটা তোমার মতো করে আচ্ছা করে ফেলো, তারপরে তুমি ক্লাসে চলে এসো, ওকে? জুম আচ্ছা স্যার। ক্যামেরাটা অফ করে একবার চেষ্টা করবে নাকি স্যার? ওনার যেহেতু ক্যামেরা ভিডিও অন, এটা যদি অফ করে একবার চেষ্টা করা যায় হবে কিনা। জুম ক্যামেরাটা ও অফ করে দিলে মেবি ওর ক্যামেরা বাদ বাকিটা ওই যেটা সেটাতে কাজ করবে কিনা, বা জুম ক্যামেরা। আচ্ছা, জুম স্যার ক্যামেরাটা একটু অফ করে দাও তো। শুধু অডিও থাক, শুধু অডিও থাক। স্যার এখানে তো ওই অপশন আসছে না, ওই যে যে পেজে আপনি দেখতেছেন ওই পেজে আসছে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা কাজ করতে হবে, জাস্ট আমি একটু 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 একটু। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে স্ক্রিন শেয়ারটা, আচ্ছা স্ক্রিন শেয়ার থাক, আগে স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। স্যার ওনার ওনার কি এনআইডি কার্ডের ফটো তোলা নাই? ফটো তোলা থাকলে তো এখানে ওই ওই না না না, ফটোটার ফন্ট ফটোতে কাজ হবে না, ফটোতে কাজ হবে না, ফটো তোলা থাকলে ওটাতে কাজ হবে না। সরাসরি। আচ্ছা আচ্ছা, ছবি নিতে হবে। ছবি নিতে হবে। হ্যাঁ, এবার যাও তো দেখি, এবার তো জুম ক্যামেরা অফ আছে, এবার স্ক্রিন শেয়ার করো। নেছে স্যার। স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হবে না স্যার, ক্যামেরা নেছে। ক্যামেরা না দিলে স্ক্রিন শেয়ার হবে না। না, এবার হচ্ছে ফ্রন্ট আইডি ইউজ দিস ফটো দিয়ে দিলাম, যা হয় হোক। দেখা যাক, ব্যাক পার্টস আসছে স্যার। মানে বুঝলাম না বিষয়টা। বলছি স্যার। আচ্ছা, তাহলে সবচেয়ে ভালো একটা কাজ করো, তুমি হচ্ছে জুম থেকে একদম বের হয়ে যাও। বের হয়ে গিয়ে তোমার মতো করে তুমি এটা করে আসো, হ্যাঁ? ওনারটা হচ্ছে, ওনারটা নিচ্ছে এখন। উনি শেয়ার দিতে পারছে না তাই, ওটাই বলছে যে ও আচ্ছা আচ্ছা। এক পার্ট। জি 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 জি, হাফিজ, কাজ তুমি কি করতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। ওপেন হয়েছে ক্যামেরা? ফ্রন্ট পেজ নিয়ে এসে ব্যাক পেজে যে কি আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, তবে এই এই আপডেটটা আমাদেরকে দিতে থাকো। হ্যাঁ, ধরেছি। এখন টেক ফটো।
হ্যাঁ, এখন এই তোমার এই ফটোর অপশন আসছে মেবি। তুমি ফটোটা জি একবার স্যার। ডানের দিকে ঘুরবে, বামের দিকে ঘুরবে, সামনে ওপরে এভাবে ঘুরে তোমার ছবিটা দিয়ে দাও। ওখানে একজন দেখাই দিবে যে কিরম করে ঘোরা লাগবে। রাইট, বাম এদিকে সাইডে একজন এদিকে ওইটা একটা ইমোজির মাধ্যমে বোঝাই দিবে যে ডানে একবার, বামে এই একবার, জায়গাটা ক্লিক ওপরে করো, নিচে এভাবে। হ্যাঁ, ওই ব্যাক পার্টটা একটা ক্লিক করো। ওই হ্যাঁ ওইটাই। ব্যাক পার্ট কি নেয়নি? না, ব্যাক অফ আইডি খোলা আছে। ও, তাহলে আবার রিটেক করতে হবে, দেখো রিটেকের হ্যাঁ অপশন হ্যাঁ আছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হাত কাটতেছে আমার। দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলবো। স্যার, জি। স্যার একটু ঘোলাগুলা ঘোলাগুলা আসছে, তা কি সমস্যা হবে? আরে সমস্যা না, ওইটা যদি ওরা নিয়ে নেয় তো নিলো, তুমি টেনশন করতেছো কেন? না নিলে, ওরা পছন্দ না হলে ওরাই তোমাকে ব্যাক করে দেবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো জি, আমি সোহাগ ভাই, খুলনা থেকে, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি একটু কথা বলেন, সমস্যা নাই। হ্যান্ড রেজ করেছেন? দাঁড়া 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 দাঁড়া, আমি আমি করে নিই আগে। না নিচে আলো সাদা। আকাশ রয়। না না, এবার তো ক্লিক ক্লিক করে সাদা সাদা। নিচে সাদা, ওটা হ্যাঁ। দাও গুলাস, এবার দেখো। যেটাই হচ্ছে একটু শেয়ার করতে হবে আমাদের সঙ্গে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই 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 হচ্ছে এগুলো। প্রসেস প্রসেস প্রসেসর আইডি, প্লিজ ওয়েট, উই প্রসেস ইওর আপলোড, দিস মে টেক এ ফিউ সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে ও পেরেছি। ফেস ফেস চলে আসছে স্যার, ফেস চলে আসছে স্যার। ওই এই তো কাজ হয়ে গেছে এখন। ইয়ারফোন, এখন ইয়ারফোন ফেসের নামাই দেবো। একটু আমি বলি, ইয়ারফোন, হ্যাঁ। একটু আমার থেকে শুনতে হবে। দেখো ওই সাইডে একটা ছোট্ট ইমোজি তোমাকে দেখায় দেবে, যে একবার এইভাবে, একবার এইভাবে, একবার উপরে, একবার নিচে, এভাবে ঘুরতে হবে। জি আর ওই স্যার। যেখানে ছবিটা, তোমার মুখটা যেখানে থাকার কথা, সেখানে দিয়ে হুম, ওইভাবে ঘুরো, তোমার ছবিটা নিয়ে নেবে। হ্যাঁ, ওকে স্যার। স্যার, এই দেখি এই মোবাইলটা, স্যার হ্যালো, হ্যাঁ শুনছি। বলছি যে ওই ফেসের ওইখানে দেওয়ার পরে অ্যানাদার, কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস বলছে, তা আমার ইসে তো ফাইবার নামানো আছে, তা কি করবো? ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবো ওই যে কিউআর কোড, কিউআর কোড। কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস কেন বলতেছে? টু ভেরিফাই ইওর আইডেন্টি উই নিড অ্যাক্সেস টু এ ক্যামেরা, আচ্ছা উইল we will send you a search link for continue on your phone. আচ্ছা, ঠিক আছে, মোবাইল ফোন No, থেকে করলে করা যাবে। মোবাইল ফোন থেকে ওই স্ক্যানার, কিউআর কোড স্ক্যানারটা দিয়ে ওইটা স্ক্যান হ্যাঁ করে নিয়ে ছবি দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, জি স্যার, নিয়ে নেছে স্যার। তাহলে এবার কি করবো, শো অপশন যাবো স্যার? ওটা তো হ্যাঁ, শো অপশনে যেতে হবে। আবার কি, আবার এনআইডি চাই কিনা এটা নিয়ে একটা ভাবনা আছে, যে এনআইডি আবার স্ক্যান করতে বলে কিনা। আচ্ছা ওইখানে তারপর আছে ওপেন লিঙ্ক আর আছে কপি। ওপেন লিংক, ওই ওপেন। ওপেন লিঙ্ক হবে, আচ্ছা। কঠিন হবে একটু। এই যে এবার ইসে আসছে স্যার, ফোনে মোবাইল চলে আসছে আসছে। মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, একটুখানি স্যার। এটুসখানি না? স্যার এখানেও তো সেই দেখাচ্ছে, ওই সেই বা কিউআর কোড আসছে। বুঝেছিলাম যে ফোনে যাওয়া মানে ঝামেলা। আচ্ছা, এখন একটু তুমি স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। শেয়ার, শেয়ার, অথবা তুমি তোমার ক্যামেরা ওপেন করো, ক্যামেরা ওপেন করো, তুমি ক্যামেরাটা দিয়ে দাও। স্ক্রিন শেয়ার দিতে হবে না, ক্যামেরাটা ওপেন দাও। হ্যাঁ আচ্ছা, কি হচ্ছে এবার আমাকে একটু বুঝাই বলো। এই যে স্যার, একেবারে সেম ওই মনিটরও দেখাচ্ছে। নো অ্যাপ ডাউনলোড। তোমার ফোনে কি কিউআর কোড স্ক্যানার আছে? হ্যাঁ, কিউআর কোড স্ক্যানার, হ্যাঁ হ্যাঁ। আছে আছে। আচ্ছা, হ্যাঁ, কিউআর কোড স্ক্যানার আসলে কি আসতেছে? আসছে ওপেন লিঙ্ক আর কপি।
কপি। তা আপনি ওপেন লিঙ্ক বললেন, বলার পরে এই যে এটা আসছে আবার। বুঝতে পেরেছি, এটা কাজ করো। আচ্ছা, ব্যাপারটা আজকে আমার কাছে মনে হচ্ছে যেন একটু কঠিন হয়ে গেল, কারণ হচ্ছে ওই কিউআর কোড যেটা দেখাচ্ছে ওখানে গিয়ে অ্যাপ থেকে, অ্যাপকে গুগল ক্রোমের নিউ ট্যাব নিয়ে সেই গুগল ক্রোমের ওইটাকে ফোন 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 থেকে ট্যাব মোডে যেতে হবে। ট্যাব মোডে যাওয়ার পরে ওই অ্যাপের মধ্যে গিয়ে আবার ওই লিঙ্কটাকে ওপেন করতে হবে, তারপরে ওর মাধ্যমে আবার হচ্ছে ফেস দিতে হবে। বিষয়টা খুবই ডিফিকাল্ট হয়ে গেল। আহ, এই এই মুহূর্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে করাটা কঠিন হয়ে গেল। আচ্ছা, ওখানে যে ডিসপ্লেতে যে লেখাটা আসতেছিল, তুমি স্ক্রিন শেয়ার দাও তো দেখি। আলাদা জায়গায় নিয়ে যাওয়ার কারণ কিছু আমি বুঝতেছি না। হ্যাঁ দেখি, এখানে কেটে দাও, এটা কেটে দাও। কি করে দেবো স্যার? এই এই যে পেজ দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই? টু অ্যানাদার ডিভাইস, এক মিনিট, ক্যান হ্যাঁ, কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস, এটার উপরে তুমি তোমার ফোন, তুমি ফোনের ইয়েটা রাখো। ক্যামেরা। ক্যামেরা বলতে কি, তুমি হচ্ছে কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যানটা করো। আচ্ছা আচ্ছা, একটু সরি স্যার। QR code scanner হচ্ছে, QR code scanner সি করতে হবে। মোবাইল। আচ্ছা, এই যে, হ্যাঁ হ্যাঁ, পাইছি স্যার, পাইছি, দেবো স্যার? হ্যাঁ দাও। দিছি স্যার। ওই একই লেখা আসছে স্যার। এবার ওপেন লিঙ্ক দেবো না কপি দেবো? দাঁড়াও এক মিনিট, আমি একটু আগে দেখি না এটা। বলছে টু ভেরিফাই ইওর আইডেন্টিটি উই নিড অ্যাক্সেস টু এ ক্যামেরা, একটা অ্যাক্সেস ক্যামেরা, একটা অ্যাক্সেস দরকার। উই উইল সেন্ড ইউ এ সিকিউর লিঙ্ক ফর কন্টিনিউ ইন ইউর অন ইউর ফোন, নো অ্যাপ ডাউনলোড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, নো অ্যাপ ডাউনলোড ইজ রিকোয়ার্ড, কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে উই উইল তা আমার সেন্ড, তো আমরা পাঠাবো ইউ এস সিকিউর লিঙ্ক, একটা সিকিউর লিঙ্ক টু কন্টিনিউ ফোন। আচ্ছা, তুমি যখন এটাতে ইয়ে করতেছো তখন, আচ্ছা এই যে নিচে যে একটা লিংক আছে, ওই লিংকের উপরে ক্লিক করলে কি আসতেছে দেখো তো, লিংকে ক্লিক দাও তো দেখি নিচেরটায়, কাজ হচ্ছে? দিয়েছি স্যার। না স্যার, কপি টু কপি হচ্ছে, ক্লিপবোর্ড কপি আসছে। হচ্ছে, জি জি আমি বুঝতে পেরেছি যে কপি হচ্ছে। তাহলে যেহেতু কপি হচ্ছে, তুমি, আমাদের ক্যামেরা প্রবলেমের কারণে এটা হলো না, হচ্ছে না। এ- আচ্ছা, আচ্ছা, তুমি জুম থেকে একদম বেরোয় যাও, একদম বেরোয় যাও জুম থেকে, পুরো জুম দিছি। থেকে বেরোয় যাও, আমি যা বলি তাই করো। জুম থেকে বেরোয় যাও, বের হয়ে গিয়ে এইটা বাদ দিয়ে যে এটা কেটে দিয়ে তুমি হচ্ছে যে কন্টিনিউ এখানে করো, করার পরে ওই পদ্ধতিতে তুমি ব্যক্তিগতভাবে করো, ক্লাসেও থাকতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তোমার ওয়েবক্যাম চালু হওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি না হয়, তারপরে তুমি ক্লাসে আসো, এসে আমাকে জানাও। বুঝতে পারছি। আচ্ছা। ঠিক আছে, তাহলে ক্লাস থেকে বের হয়ে যাওয়াটা এখন সবচেয়ে বেটার কাজ হবে, ওকে? ওকে স্যার। তা না হলে বিকল্প পদ্ধতিতে করতে হবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম যে এই ভেরিফাইটা একটু কঠিন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি ল্যাপটপ হতো, ল্যাপটপ হলে একদম একই ক্যামেরা ওপেন হয়ে যেত, ওই সাথে সাথে কাজ হয়ে যেত। যেহেতু এটা ডেস্কটপ থেকে করতেছে, এখন ওই ওয়েব ক্যামেরা যেটা আছে সেটার আবার অ্যাক্সেস আলাদাভাবে দেওয়ার জন্য তারা বলছে। এটা একটু ঝামেলার ব্যাপার, তাছাড়া কোনো কিছু না। আমার মনে হচ্ছে যেন এই যে সে যেহেতু জুম ক্লাসে আছে বা আদার্স অন্য কোনো কারণে এটা নাও হতে পারে। অথবা যদি এরকম অবস্থা তৈরি হয়, তাহলে আমরা মোবাইল থেকেও করতে পারি। মোবাইল থেকে করতে হলে মোবাইলকে আবার ট্যাব মোডে নিয়ে গিয়ে সেখানে গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোডে যাওয়ার পরে ডেস্কটপ মোড থেকে আবার সেই অ্যাপে লগ ইন করতে হবে। করার পর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সরাসরি না হলে করে দেওয়াটা, শুধু এখান থেকে বলে বলে করানোটা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তো এই মোটামুটি। আর একটা জিনিস বলি, যে যাদের এই ভেরিফাইটা হবে তাদের জন্য সুখবর হচ্ছে ভেরিফাই হওয়াটাই সবচেয়ে বেটার। কারণ যার ভেরিফাই হচ্ছে এখন, গিগ দেওয়ার সময় যার ভেরিফাই হচ্ছে, তার যেটা সুবিধা হবে যে সে অটো রিফ্রেশ চালাতে পারবে, এবং সে যে একটা হিউম্যান, নট এ রোবট, এটা ফাইন্ড আউট করে ফেলবে হচ্ছে ফাইবার। যার কারণে সে অটো রিফ্রেশ চালালেও তাকে কোনো ধরনের কোনো কিছু বলবে না। আর যদি এই ভেরিফাই টুডে অর টুমোরো করতেই হবে, কারোর অর্ডার পাওয়ার পরে আর কারোর দেখা যাচ্ছে অর্ডার পাওয়ার আগেই। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি একবার অর্ডার পাওয়ার পরে আমি প্রায় $30 মতো উইথড্র দিয়েছিলাম। উইথড্র দেওয়ার পরেও কোনো সমস্যা হয়নি। বাট
এই উইথড্র সেকেন্ড টাইম যখন উইথড্র দিতে গিয়েছে তখনই আমার ভেরিফাই চেয়েছে। জি, উম্মে কুলসুম আপু, আমি দেখছি আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। এই ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, সেকেন্ড পার্টে এটা মার্কেটিং শেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ? স্যার আজকে আমার গিগের ইমপ্রেশন 65 হয়েছে একদিনে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ। আপনি তো অর্ডার কিন্তু এরকম করতে করতে হয়ে যাবে, আপনি শুধু ওয়েট করেন যে কখন একটা মেসেজ আসবে। এরকম করতে করতে জি দেখবেন যে স্যার। আপনাকে বায়ার নক করে দেবে, হ্যাঁ। আর যদি দেখেন যে নক, স্যার বিড়াল তো ঘুমাচ্ছে ইনবক্সে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, সেটা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ঘুমাতে, ও ঘুমাতে থাক, তবে মেসেজ চলে আসবে আমি আশা করি। আমি আশা করছি মেসেজ চলে আসবে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি আপনার জন্য, আপনার তো ভেরিফাই হয়ে গেছে, যেহেতু ভেরিফাই হয়েছে, তাহলে আপনার প্রোফাইল পিকচারটা পরিবর্তন করলেও সমস্যা নেই। আপনি আরেকটু সুন্দর একটা প্রোফাইল পিকচার, হচ্ছে একটু প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার রেডি করেন, আমরা চেঞ্জ করে দেবো ওখানে, হ্যাঁ। জি স্যার। এটা একটু মাথায় রাখতে হবে, ওকে। আরেকটা জিনিস জি হচ্ছে, স্যার। আপনার তো ইয়েটা, আপনার হচ্ছে ইউটিউব এসইওর যে গিগ, সেটাই তো এখন মানে ওপেন আছে, তাই না? জি স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ক্লাসটা আর অল্প সময়ের মধ্যেই কেটে যাবে। আমার দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সেকেন্ড পার্টে চলে আসেন ক্লাসে, তারপরে আমরা ক্লাসে বিস্তারিত আরো কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি স্যার। আর হাফিজের কাজটা আজকে হলে সবচেয়ে ভালো হতো, কারণ ও হচ্ছে ওর এটা চেয়েছে, আমি চাচ্ছিলাম এটা করে দেওয়ার জন্য। তবে আপনাদের জন্য একটা পরামর্শ, সকলের জন্য, সেটা হচ্ছে, যদি যদি আপনাদেরকে এই ভেরিফাইটা যখনই আসবে, তখন এটা ডেস্কটপের সামনে না বসে হয় ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে এটা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, হ্যাঁ। স্যার আমারটা ল্যাপটপের কারণে কোনো ঝামেলা করে নাই। রাইট, ল্যাপটপের কারণে কোনো ঝামেলা করে না, আর যখনই এটা ইয়ের কাজ ইয়ে হবে, তখনই বিভিন্ন ধরনের সমস্যা হবে। আচ্ছা, হাফিজ আর একটা স্ক্রিনশট পাঠাইছে, ওকে। আচ্ছা, এখানে কি বলছে, ইউ ওয়ন্ট বি এবল টু সেল অন ফাইবার অ্যাট দিস টাইম, ফর মোর কোশ্চেন কন্টাক্ট কাস্টমার সাপোর্ট, কপি টু ক্লিপবোর্ড, ইউর ভেরিফিকেশন ফেইল্ড। বুঝতে পেরেছি, তার ভেরিফিকেশনটা ফেইল্ড হয়ে গেছে কোনো কারণে। এটা আমরা আমরা আবার এটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। আর না হলে অসুবিধা নাই, না হলে আমরা এগেইন আবার ট্রাই করব। যে কোনো উপায় এটা করতেই হবে, এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, লাইন কেটে যাবে এখনই ক্লাসের, আপনারা আবারও খুব দ্রুত ক্লাসে চলে আসেন, হ্যাঁ।